9,30,00,000 মান উপরে সূর্যটা আল্লাহ নিজের কুদরতি হাতে ছপ করে ধরবেন। সূর্য কত করে চিৎকার করবে। নামাজি বাবারা, বেপরদা মা বোনেরা, অন্তরের কান দিয়া ভালো করে শুনো বাবা, আমিও কবর পথের যাত্রী, তুমিও কবর পথের যাত্রী। খুব ভালো করে শুনো বাবা, কিয়ামতের ময়দানে নামাজের বিচারটা কিভাবে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ বলে, বান্দা, কিয়ামতের প্রকম্পন এই 6-7 স্কেলের ভূমিকম্প না, এমন ভয়াবহ নড়াচড়া হবে, এমন ভাবে জমিন ফেটে আসমান ভেঙে মাথার উপরে পড়ে যাবে। আর মানুষগুলি আল্লাহু আকবার, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। বাবা, যারা বালিশ বানায়, তোষক বানায়, অর্থাৎ তুলার দোকান গেলে দেখবেন তুলা যখন ধুনে তুলার রেশাগুলি উঠতে থাকে, ঠিক কিনা বলে? বেনামাজি, সুৎখোর, ঘুষখোর, হারাম করতেন, তার বাচ্চা দাবাজ, দুর্নীতিবাজ, ভালো করে মনে রাখো, কিয়ামত যেদিন কায়েম হবে, আল্লাহ মানুষগুলি ওই তুলার মতো উড়তে থাকবে, আর পাহাড়গুলি আল্লাহু আকবার হাওয়ার সাথে মিশে যাবে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষকে হাসরের ময়দানে দাঁড় করাবেন। আদম নবী থেকে শেষ যে মানুষটা দুনিয়াতে আসবে, ওই লোকটাও হাসরের ময়দানে দাঁড়ানো ছাড়া কোথাও যেতে পারবে না। সেই ফেরাউন বলেন, কারুন বলেন, হামান বলেন, এরপরে গোটা পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম, আমাদের উপমহাদেশের ভারতের মহান নেতা বলে যারা পরিচিত, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, এরপরে ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, পাকিস্তানের ইয়াহিয়া খান, টিক্কা খান, ভুট্টু খান, বাংলাদেশের শেখ মুজিব, জিয়া, এরশাদ, হাসিনা, খালেদা, আব্দুল কাদের জেলানি, বাইজিদ বুস্তামি, আল্লাহু আকবার, খাজা মুঈনুদ্দিন চিশতি। মনে রেখো, পীর হও, বুজুর্গ হও, আর আদম নবী থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবী হও, হাসরের ময়দান ফাঁকি দিতে পারে এমন ক্ষমতা কারো নাই। সব হাসরের ময়দানে দাঁড়াবে। আহা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা খপ করে ধরবেন। বর্তমান বৈজ্ঞানিকরা টেলিস্কোপ দিয়ে, পাথ ফাইন্ডারের মাধ্যমে মঙ্গল গ্রহে তারা গিয়েছে, তারাও তাদের মতো সৌরজগতের মাপকাঠি দিয়ে দেখছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক বলেছেন। হাদিস শরীফের ব্যাখ্যায় পাওয়া যায়, এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। বেনামাজি বাবার, অন্তরের কান দিয়া শুনো, 9,30,00,000 মাইল উপরে সূর্য। এই সূর্যের আল্লাহ রাব্বুল আলামিন 13টা মুখ বানাইছে। কয়টা মুখ বলেন বাবা? 13টা মুখের জ্বলন্ত 12টা মুখ ধাউ 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 করে উপর দিকে জ্বলতেছে। একটা মুখের উল্টো পিঠ আল্লাহ জমিনে দিয়া বলছেন, আজরাইল, জিবরাইল, দেখেন তো জমিনের অবস্থা কি? তখন মানুষ নাই, কোন প্রাণী জমিনে নাই, কোটি 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 বছর আগের কথা। আর মানুষ দুনিয়াতে আসছে মাত্র 10,500-11,000 বছর। মানুষ দুনিয়াতে আসার আগে এই জমিনে ডাইনোসর আল্লাহ পাঠিয়েছেন 25 কোটি বছর আগে। কয়েক কোটি বছর তারা জমিনে বিচরণ করেছে। 18 কোটি বছর আগে ডাইনোসররাও বিলুপ্ত হয়ে গেছে। এক একটা ডাইনোসরের গায়ের গোশতের ওজন ছিল 90 টন। আল্লাহু আকবার। এই জমিনকে পাইলিং করার জন্য আল্লাহ পাক সেই প্রাণীগুলি বানিয়েছিলেন। এইভাবে কত কোটি বছর আগে আল্লাহ পৃথিবী বানিয়েছেন, আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা বলেন? এই সেদিন না বাবা আদমকে দুনিয়াতে পাঠায় মানুষ পাঠাইলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই সূর্যকে আল্লাহ যখন নিচের দিকে দিয়া বলছেন হযরতে জিবরাইলকে, জিবরাইল, মাটির অবস্থাটা দেখো তো কি হলো। জিবরাইল জমিনে এসে 1 সেকেন্ডে দৌড়ায় আরশে যায়, কয়, আল্লাহ তাড়াতাড়ি সূর্য উপর দিকে ঘোরান। কেন? কয়, জমিনে আগুন লেগে গেছে। ওই এক মুহূর্তে যে সূর্যের একটা মাথা, একটা জ্বলন্ত মুখ আল্লাহ রাব্বুল আলামিন টর্চ লাইটের মতো নিচে ধরেছিলেন। ওই কারণে পৃথিবীর বহু জায়গা কালো মাটি, লাল মাটি হয়ে গেছে পুরো, ঠিক কিনা জোরে কান? আল্লাহ রাব্বুল আলামিন 13টা মুখ আবার উপর দিকে ঘোরাইয়া দিলেন।
আমার বান্দারা তো জমিনে আম গাছে আম খাবে, কাঁঠাল গাছে কাঁঠাল খাবে, ধান খেতে ধান হবে। পদ্মা মেঘনা যমুনায় জোয়ার ভাটা না হলে একটা মাছও পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে সূর্যের তাপ না হলে তো জোয়ার ভাটা হবে না, আম গাছে আম হবে না, ধান খেতে ধান হবে না, আলু খেতে আলু হবে না। সূর্যের তাপ না হলে পৃথিবীতে কোনো রবি শস্য হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন জিবরাইল, সূর্যের তাপ অবশ্যই আমার জমিনে দিতে হবে। একটা কাজ করো, 70,000 ফেরেশতার হাতে পাহাড়ের মতো বড় বড় তোমরা বরফের টুকরা দাও, এরা সূর্যের পিঠের উপরে ডলতে থাকবে 24 ঘন্টা। এরপরে একটা মুখের উল্টো পিঠ জমিনের দিকে দাও। এ বেনামাজি বাবা, সুৎখোর ঘুষখোর হারামখোর, আমার মাওলারে চিনো না, আমার মাওলার ক্ষমতা জানো না। 12টা মুখ চলতেছে উপর দিকে, একটা মুখের উল্টো পিঠ জমিনের দিকে দিয়ে 70,000 ফেরেশতা বিশাল বিশাল পাহাড়ের মতো বরফ খণ্ড নিয়ে পিঠে ডলতেছে, জমিনে যেন সূর্যের তাপে আগুন লেগে না যায়। তারপরে চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাসে কলজা শুকায়া যায়, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহু আকবার। বাবা, পাশের কোন বাজার থেকে যদি 2 কেজি আলু, 2টা মাছ, আধা কেজি কি বলা হয় আপনার ওই টমেটো ইত্যাদি বাজার নিয়ে 500 কেজি ওজনের আপনার বাজারের ব্যাগটা হয়, 1 কিলোমিটার হেঁটে যদি বাজার থেকে বাড়িতে আসেন, আই সেই ব্যাগটা দিয়ে বলেন পানি পানি, জ্যৈষ্ঠ মাস, ঠিক কিনা জোরে খান? আপনি ফ্রিজের ঠান্ডা পানি না খেলে সহ্য হয় না বাবা। 1 কিলোমিটার 7 কেজি হাট বাজার নিয়ে তুমি হেঁটে 2 গ্লাস ঠান্ডা পানি না খেলে ঠান্ডা হয় না। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই 9 কোটি 30 লক্ষ মাইল উপরের সূর্যটা আল্লাহ নিজের হাতে খপ করে ধরবেন। ধরা মাত্র সূর্য কত করে চিৎকার দিয়ে উঠবে, আল্লাহ আমারে কোথায় নিয়ে যান? আল্লাহ বলবে, সূর্য রে, কোটি কোটি বছর তোমার আমি আল্লাহ একটা জায়গায় সেট করে রেখেছি। কেন? আমি তোমার 12টা জ্বলন্ত মুখ উপর দিকে রেখেছি, একটা মুখের উল্টো পিঠ জমিনের দিকে দিয়ে 70,000 ফেরেশতা দিয়ে বিশাল বিশাল পাহাড়ের মতো বরফ খণ্ড দিয়ে তার পিঠে ডলেছি, জমিনে যেমন আমার বান্দারা তাপে মারা না যায়। এ সূর্য, তোমার তাপ দিয়ে আম গাছে আম বানাইলাম, কাঁঠাল গাছে কাঁঠাল বানাইলাম, তোমার তাপ দিয়ে পদ্মা মেঘনা যমুনায় জোয়ার ভাটা সৃষ্টি করে। আরে বোয়াল মাছ, রুই মাছ, আড়ি মাছ, পুঁটি মাছ, কত হাজার রকমের মাছ আমি আল্লাহ খাওয়াইলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক্তার বলবেন, সূর্য, এই নাফরমান গুলি আমার ক্ষেতের ধানের চাউলের ভাত খায়া, আমার নদীর মাছ খেয়ে, আমার গাছের আম খেয়ে একক তো নামাজে আমার সেজদা দিত না। আমি আল্লাহর জমিনে আমার খেলাফত প্রতিষ্ঠার জন্য চেষ্টা না করে ওই লেনিনের কমিউনিজম, ওই অর্থলেঙ্কা মহাত্মা গান্ধীর ধর্ম নিরপেক্ষতা, আল্লাহর টাটকা কাফেরের বাচ্চা আব্রাহাম লিঙ্কন যে ডেমোক্রেসির স্রষ্টা, গণতন্ত্র করে মুখে ফেনা তুলে ফেলে, আমার জমিনে ওর কোন পাপের ক্ষমতা আছে আরেকজন আমার ইজম জারি করে, ঠিক কিনা জোরে কম? ওরা ওই সকল ইজমের পেছনে ঘুরতো। আলেম ওলামার হাতে পায়ে ধরে বলতো, ভাই তোমার আমার জন্য আল্লাহ কোরআন পাঠাইছে, আমরা কোরআনের বাহিরে যাব না, আমরা মুসলমান, ঠিক কিনা জোরে কম? আমরা নবীর তরিকার বাহিরে যাব না। তখন নেতাগিরি ফুটাই আলেমদেরকে মৌলবাদী বলে গালি দিত, জঙ্গিবাদী বলে গালি দিত। আয় সূর্য, ওই সমস্ত হারামখোরগুলি আজ হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে। আজকে তোকে আমি 9 কোটি 30 লক্ষ মাইল উপরে রাখবো না, আর তোমার জ্বলন্ত মুখ উপর দিকে দেব না। এক টান্ডা সূর্যটা আল্লাহ পাক মানুষের মাথার 1 হাত 1.5 হাত উপরে এনে সূর্যটাকে নিজের হাতে যখন উল্টায়া দেবেন, 13টা মুখ জ্বলন্ত জমিনের দিকে দিয়া বলবে, সূর্য রে, তোর আর প্রয়োজন আমার নাই, তোর পেটে যত আগুন আছে এই সব আগুন বেমানাবাজি নাফরমান, ওই আবু জেহেল, উতবা, সাইবা, ফেরাউন, কারুন, হামান, আমার জমিনে যারা আমার আলেম ওলামারা ক্ষতি করেছে, কোরআনের ক্ষতি করেছে, নবী রাসূলদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আলেমদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, এই নাফরমান গুলির মাথায় ওই আগুন ছেড়ে দে। আল্লাহর হাবিব ফরমান, উম্মতেরা শোনো, আল্লাহ যখন সূর্যের 13টা মুখ মানুষের মাথার দিকে দিয়ে ঢেলে দিবেন, মাথার এই বাটিটা নারিকেলের মতো টাস 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 করে ফাটতে শুরু হয়ে যাবে, মাথার মগজগুলি ভাত উত্রাবার মতো টকবক করে ফুটতে থাকবে, নাকার মুখের ছিদ্রে দিয়া মগজ গড়াইয়া গড়াইয়া পড়বে, গায়ের চামড়া পুড়ে ছাই হইয়া বাতাসের সাথে করবে, গোশতগুলি কয়লা হইয়া যাবে, জিহ্বা কুত্তার মতো 1.5 হাত লম্বা হইয়া ঝুলতে থাকবে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন
বিচার স্টেজে বসবেন। বাবা খেয়াল করো, একটা গুরুস্থানের ছোট্ট মাহফিল, স্টেজ আমার ডানে বামে কত লোক। পৃথিবীতে এমন স্টেজ হয় না যে একা বসে থাকে, সভাপতি থাকেন, বক্তা থাকেন, চিফ গেস্ট থাকে, এমপি থাকে, মন্ত্রী থাকে। একটা স্টেজ হাসরের ময়দানে কায়েম হবে, একজন ছাড়া ওই স্টেজে কেউ থাকবে না, সেটা হবে আল্লাহ পাকের বিচার স্টেজ। ঠিক কিনা জোরে কোন? বর্তমান মক্কা শরীফে আরাফাতের ময়দানে জাবালে রহমতের পাদদেশে আল্লাহ বিচার স্টেজ কায়েম করে। একা বসবেন স্টেজে, কোন নবী রাসূলের নো পারমিশন। এই স্টেজে ওঠার ক্ষমতা কারো নাই। কেন? কিয়ামতের ময়দানে এমন ভয়াবহতা চলছে, সূর্যের তাপে কারো দেহ ফেটে রক্ত বের হয়ে গেছে, কারো জিহ্বা ফেটে গেছে, কারো চামড়া ফেটে গেছে, কারো চামড়া পুরো ছাই হয়ে উঠতেছে। সমস্ত লোকেরা নফসি নফসি বলবে। কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে বেনামাজি বাবারা, বেপরদা মা বোনেরা, অন্তরের কান দিয়া ভালো করে শুনো। নবী রাসূলরা পর্যন্ত নফসি নফসি বলে চিৎকার দেবে। মানে কি? আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ঈসা নবী বলবে আমারে বাঁচাও, মুসা নবী বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও, ইব্রাহিম নবী বলে আল্লাহ তুমি আমারে বাঁচাও। নবীরা যদি বলে বাঁচাও বাঁচাও, তাহলে কেমন ভয়াবহ আযাবটা হবে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহু আকবার। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বিচার স্টেজে পড়বেন। প্রথম প্রশ্ন ছুড়ে দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। প্রথম প্রশ্ন সমস্ত মানুষের কাছে। আদম নবী থেকে কিয়ামত আগ পর্যন্ত যে বাচ্চাটি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবে, সবই হাসরের ময়দানে দাঁড়াতে হবে। ঠিক কিনা? সব দাঁড়িয়ে আছে এক পায়ের উপরে। 50,000 বছর এক চুল ডানে বামে সরার কোনো অধিকার নাই। ঠিক কিনা? একেবারে দুই এক জায়গায় স্থির 50,000 বছর। এই অবস্থা আল্লাহ পাক বিচার স্টেজ কায়েম করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। দুনিয়াতে জমিদার হয়ে ফুটনি করেছো, বরিশালের বন্ধু তোমার শিমুলিয়ায় বেড়াতে এসছে, বলো দোস্ত এই যে বিলটা দেখতে পানো, আমাদের বাপদাদার জমি, মানে তুমি তালুকদার জমিদার। ঠিক কিনা?